হ্যাঁ দাও এবার। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। আর আজকে দেখো সকালটা আমার অনেক সকালবেলায় শুরু হয়েছে, তার কারণ হচ্ছে বাবু স্কুলে যাবে, তার আগেই উঠে পড়েছি। তো তারপরে দেখো আমার বড়মশাই রাত্রেবেলা এত বড় একটা প্যাকেট নিয়ে এসছে। তো এখান থেকে কিছু জিনিস আমাকে ঢালতে হবে, এক্ষুনি ইউজ করতে হবে, তাই ভাবলাম যে সবার সাথে একটুখানি শেয়ার করে দিই। আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তো একটুখানি বাবুর যেতে অনেকটা বাকি আছে, তো আমার ওর মোটামুটি টিফিন গোছানো হয়ে গেছে। তো চলো সবটা দেখাচ্ছি এক এক করে। তো সবার আগে দেখিয়ে দিই এখানে কি কি জিনিস নিয়ে এসছে। সবার আগে দেখতে পেলে আমুলের একটা বড় কৌটো, যেগুলো আমুলটা তো বাটার আছে ওতে, সব সময় দরকার হয়, তাই বড়টা নিয়ে চলে এসছে। আর ওর অফিসের নিচে একটা শপিং মল মতো আছে, তো ওখান থেকে নিয়ে এসছে। আর একটা কৌটো নিয়ে এসছে, কৌটো না টিফিন বক্স, যেটা ওর দরকার ছিল, ও বাবু যে ইচ্ছে নিয়ে যেতে পারে, তো ভালো ছিল, ওটা অফারে ছিল তাই নিয়ে এসছে। আর ওদিকে ছিল 6টা কেক ছিল, ওটা বাবুর জন্য নিয়ে এসছে কেক। আর এখানে একটা ছিল ব্রিটানিয়া বিস্কিট, যেগুলো রোজকার দরকার। আর এখানে হার্শি সিরাপ ছিল, কিন্তু এটা অলরেডি ফ্রিজে আছে, ও আমাকে জিজ্ঞাসা করেনি, নিয়ে চলে এসছে। তো যাই হোক, রেখে দেবো, একটা শেষ হয়ে গেলে আর একটা ইউজ করব। আর এখানে একটা কেক ছিল, ওদিকে ছিল বাউলি, আর এদিকে ছিল এটা হচ্ছে কুকিজের একটা প্যাকেট, যেটা বাবু ভীষণ পছন্দ করে। আর এগুলো কিন্তু নর্মাল দোকানে পাওয়া যায় না, তো তাই এর মধ্যে প্রায় 20টা মতো কুকিজ আছে, তো ওই কারণেই নিয়ে চলে এসছে। আর এটা আছে, এর ভেতরে কর্নফ্লেক্সের একটা বড়, এটা 500 মনে হয়, যেটা কর্নফ্লেক্সটা আমাদের রোজই দরকার হয়। বাবু সকালবেলায় দুধ আর কর্নফ্লেক্সই খেয়ে যায়, ও সকালবেলায় আর কিচ্ছু খেতে চায় না। তো এটা ওই জন্য মানে প্রায় ও রোজকারই ওর খাওয়ার সকালবেলায় দুধ কর্নফ্লেক্স, তাই এই যে এত বড় একটা নিয়ে চলে এসছে। এটা 500 যতদূর মনে হয়, আমার ঠিক মনে নেই, 500 মনে হচ্ছে। তো এটা প্রায় আমাদের অনেক দিন হয়ে যায়। তো দেখো এই কটাই জিনিস ছিল এর মধ্যে, আর এখানে বিলটা আছে, তো আর কিছু নেই এখানে। তো মোটামুটি দেখিয়ে দিলাম যা যা জিনিস আছে সব কটা। তো বাবু তো ঘুম থেকে উঠে দেখলে খুশি হয়ে যাবে। আর এখানে কর্নফ্লেক্সের প্যাকেটটা আমি ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ এইটার জন্যই মেনলি এগুলো আনা, কর্নফ্লেক্সটা আমার এখন দরকার। তো দেখো এদিকে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর এখানে না একটু খেজুরকে দিয়ে দিয়েছি ছোট ছোট করে ও কেটে। আর বাবু উঠেও পড়েছে, কিন্তু ও খেজুর খেতে চায় না, তাই এরকম দিয়েছি, কিন্তু ও ঠিক বুঝে যাবে, ওকে যতই লুকিয়ে দিই যাই করি। আর এখানে দেখো, এখানে আপেলের টুকরো হাফ দিয়েছি, পুরোটা দিলেও খেতে পারে না। এদিকে ম্যাগি শুকনো শুকনো করে ওকে করে দিয়েছি, ও আবার জল জল ম্যাগিটা পছন্দ করে না, যেরকম চাউমিন হয় সেরকমই ওকে বানিয়ে দিতে হয়, না হলে ও ম্যাগি খুব একটা খেতে চায় না। আর এদিকে দেখো আর আছে কেক, আর এদিকে আছে বারবন বিস্কিট। তো আর একটা টিফিন কৌটো ওকে দেব, তারপর ও যাবে স্কুলে। দাদা খাচ্ছে খাচ্ছে খাক। বাচ্চা পাটিগুলো গায়ে ঝগড়া চলবে না। তোমার হলো দেরি হচ্ছে বাবুর। দেখো সকালবেলাকার অবস্থা, সব একসাথে এসে জুটেছে, দেখো এখানে অবস্থা। ও তা ঘাস খেয়ে যাচ্ছে। তো দেখো স্কুল যাওয়ার সময় এই যে আমাদের মানে ঘরের সামনে দেখো কতগুলো এই মানে এই কুকুরটা আমাদের আমাদের গলিতেই থাকে, আমাদেরই খায়। তো ওর দেখো মানে কটা 6টা না 7টা বাচ্চা হয়েছে, আর সকালবেলায় উঠে দেখো ঘরের সামনে হাজির হয়ে গেছে। তাই বাবু দুধ কর্নফ্লেক্সটা খাচ্ছিল, তো ওখান থেকে দিয়েছি, তাই ওরা খাচ্ছে। তো তারপর বাবু তো স্কুলে যাওয়ার পরে এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ আমার বর্মশাই ও অফিসে যাবে, আর তার সাথে ওর যেহেতু আজকে দেরি করে অফিস আছে, আর রাত্রেবেলায় ওকে মানে অফিসের গাড়িতে ও আসবে, তো ওই জন্য ও বলছিল ওকে একটু নিয়ে ছেড়ে দিয়ে আসতে গড়িয়ার ওদিকটা, মানে গড়িয়ায় অটো স্ট্যান্ডের ওখানে, গড়িয়া যেতে যে মানে মোটামুটি গড়িয়ার কাছাকাছি যে কোনো একটা অটো স্ট্যান্ডে ওকে ছেড়ে দিয়ে আসতে। তো জানি না কোথায় যাব, কারণ আমাদের এদিকে অনেক কটাই অটো স্ট্যান্ড আছে, তো যেখানেও একটা তুলে দেবো। আমাদের বাড়ির কাছে যেটা আছে ওখানে একটু যেতে অনেকটা টাইম লাগে, সব প্রায় মানে অটো সবসময় পাওয়া গেলেও লোকজন থাকে না, তো অনেকটা টাইম লাগে, তো ওই কারণে। তো এইদিকে দেখো কাতলা মাছ ভেজে নিলাম,
আর এখানে কড়াইতে অল্প একটুখানি চিনি দিচ্ছি, জানি অনেকেই দেয় না, কিন্তু আমার এটা দিয়ে দিয়ে একটা বলতে পারো অভ্যেসই হয়ে গেছে, যাতে তরকারিটা একটু কালার মানে লাল রঙের হয়। কারণ তরকারিতে আমি খুব একটা লঙ্কা ইউজ করি না, বাবু যেহেতু খায়, তো ও আমাদের কেউই খুব একটা লঙ্কা খেতে পারে না, তো ওই কারণে। তো ওদিকে একদিকে ভাত বসে আছে, আর এদিকে আমি ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোল করব। তো একটুখানি কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, টমেটো আর আরেকটুখানি পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তার সাথে সাথে দেখো এখানে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ, নুন দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো তো দেখেই বুঝতে পারছো একদম অল্প দিয়েছি। আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আর ফুলকপি আলু দিয়ে এই শীতের সিজনে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে ফুলকপি আলুগুলোকে আগে থেকে আমি হালকা করে ভেজে রেখেছিলাম। তো এখানে দেখো কষানো হয়ে যেতে জল দিয়ে দিয়েছি। আর তারপরে মাছ তরকারিটা ফুটে উঠলে ধনেপাতা, আর এখানে দেখো মাছটাও দিয়ে দিয়েছি। তারপর নামানোর আগে ধনেপাতা আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব তরকারিটা। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আর শীতের দিনে তো এখন ফুলকপি উঠেই গেছে, ফুলকপি বাঁধাকপি প্রায় পাওয়া যাচ্ছে। শীতের সব সবজি মোটামুটি আমাদের এখানে তো পাওয়াই যাচ্ছে, বাজারে এখন সবজি পুরো ভর্তি। কিন্তু ফুলকপি আমাদের এখানে প্রায় 25-30 টাকা নেয়, জানি না কোথায়, অনেক জায়গায় হয়তো কম দাম, কোথাও বেশি দাম হয়, কিন্তু আমাদের এখানে প্রায় 25-30 টাকা নেয়। তো দেখো এখানে আমার রান্নাবান্না প্রায় হয়েই গেছে। তো চলো তারপর তোমাদের সাথে আজকের পুরো রান্নাটা তো দেখাতে পারলাম না, কিন্তু তরকারিগুলো শেয়ার করে দিই। এখানে আমার বর্মশাইয়ের জন্য আমি মানে খাবার বাড়তে চলে এসেছি, ও অলরেডি স্নান করতে চলে গেছে। আর ওর স্নান করে ও যতক্ষণে খাবে ততক্ষণে আমার স্নান হয়ে যাবে, তারপর একসাথে বেরোবো। যেহেতু বাবুর আসতে এখন প্রায় দেরি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বাকি আছে, তাই ওকে ছেড়ে আসবো আর আসার সময় বাবুকে নিয়ে চলে আসবো। তো এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি ভাত। আজকে খুব একটা বেশি তরকারি করিনি, যেহেতু ওকে নিয়ে বেরোবো, তো বেশি রান্নাবান্না করলে অনেকটা ঝামেলা হয়ে যাবে, তো সব গুছিয়ে যেতে যেতে, তো এই কারণে করিনি। আর এখানে দেখো লেবু নিয়ে এসেছিলাম, লেবুটা ভালো ছিল না লেবু, তো মোটামুটি যা ছিল দিয়ে দিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম গন্ধরাজ লেবু, কিন্তু না, এটা পাতি লেবু। আর ওদিকে দেখো চিকেন পকোড়া, ওটা কালকে রাতের চিকেন পকোড়া অনেকটাই বেঁচে গেছিলো, তাই গরম করে নিয়েছি। আর এদিকে দেখো লোটে মাছ, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর ওই তরকারিটা। তো এটা তো বাটি করে আমি নিয়ে এসে ওকে দিয়ে দেবো খেতে। ও যতক্ষণ আসবে ততক্ষণে আমার খাবার ওকে দেওয়া হয়ে যাবে। তো ওকে খাবার দিয়ে আমি চলো স্নান টান করে নিই, তারপর ওকে নিয়ে যাবো ছাড়তে। তো দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আজকে তো প্রায় তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, আর কিছু নেই সেরকম দেখানোর মতো। তো চলো আজকের ভিডিও এইটুখানি, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।